হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সফর উইথ অঙ্কিতা এবং আমি হচ্ছি অঙ্কিতা। তো আজকে হচ্ছে 21 অক্টোবর। তো 21 অক্টোবর আজকে এবং মঙ্গলবার। তো অ্যান্ড এখন হচ্ছে অলমোস্ট মানে 21 হয়ে 22 হতেও চলেছে খুব তাড়াতাড়ি, মানে এখনই না, এখনও অনেক সময় আছে। তো এখন হচ্ছে আর কি ঘড়ির কাঁটায় 9:15 বাজে এবং আমরা একটা ট্রিপে যাচ্ছি। তো কোথায় কি যাচ্ছি, কি করব, এভরিথিং ইউ উইল নো বাই মাই ব্লগ অ্যান্ড সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ওয়েট। তাই আমার ব্লগ দেখতে হবে, তবেই সব কিছু ডিটেলস আপনারা জানতে পারবেন। তো এনিওয়েজ, আর সাথে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ হতে চলেছে ইউটিউবে এবং তোমরা সবাই আই হোপ এনজয় করবে আমার ব্লগটাকে এবং দেখতে থাকো। তো এখন আমি আপাতত ঘরেই আছি, রাত 11:20 ট্রেন এবং তোমরা আমি জানি না ঠিকঠাক গেস করতে পারবেও কিনা কোথায় যাচ্ছি বাকি, কিন্তু হ্যাঁ খুব শীঘ্রই জানতে পেরে যাবে। অ্যান্ড আরেকটা হিন্টও দিয়ে দেবো, সেটা হচ্ছে যে শিয়ালদাতে এটা। তো এবার আই থিঙ্ক বুঝে যাবে কোথায়। তো এনিওয়ে, তো এখনও অনেকটাই অপেক্ষা আছে। তো আই মিন অনেকটা টাইম আছে, বাট লেট করা যাবে না, কারণ লেট করলে অনেক ক্ষেত্রে লেট হয়ে যেতে পারে। তাই আমরা অলমোস্ট 9:30টার দিকে বেরিয়ে পড়ব এবং দেন আমরা ক্যাবে করে শিয়ালদা স্টেশন চলে যাব। তো আমার সাথে থাকো তোমরা দেখতে। বাই বাই ফর নাও। ট্রেনে স্টেশনে এই মুহূর্তে। তো কেমন লাগছে? ভালো লাগছে। এখনো কিছু শুরু হয়নি, জাস্ট সবে স্টার্ট, জার্নি হবে। বাট এখন দার্জিলিং মেল আসছে, আই গেস এখনও অনেকটা টাইম আছে আসতে। তো যাই হোক, এখন আমরা আপাতত ওয়েট করছি, আমাদের ট্রেন আসতে অনেক লেট, সেই 11:20-তে। তো ব্যাস ওটারই ওয়েটে আছে। বাট একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের যা লাগেজ হয়েছে যে পরিমাণে, মানে ভাবা যাবে না। আমাদের লাগেজগুলো দেখুন, অলমোস্ট 3টে লাগেজ হয়ে গেছে, আর আরেকটা ব্যাগ হয়ে গেছে, আর হচ্ছে সাথে প্রচুর প্যাকেজ হচ্ছে। আমি জানি না এত প্যাকেট নিয়ে কী করবে, কিন্তু এই হলো ব্যাপার। আর ব্যাস এটাই। আর মা বাবা আছে, কিন্তু ওরা দুজনে এখন কফি খেতে গেছে, তাই আমরা দুজনে এখন পাহারাদারি করছি। তো এখন হচ্ছে টাইম হচ্ছে 10:06 বাজে, আর আমাদের গাড়ি তো 11:20। তো এখন অবধি অনেক টাইম আমাদের হাতে আছে। তো তার মধ্যে আমরা চারিদিকটা আপাতত এক্সপ্লোরই করি অ্যান্ড সেইভাবেই টাইমটা পাস করবো। কিরকম ফিল করছো? ফিল তো খুবই ভালো করছি, বাট এখনও গাড়ি আসেনি, সেটা হচ্ছে ব্যাপার। কিন্তু এখনও খুবই এক্সাইটেড, কারণ অনেক বছর পরে আবার কোথাও যাচ্ছি ঘুরতে। কারণ আমার প্রচুর এক্সামস বোর্ডসের কারণে ঘোরাটাই আটকে গিয়েছিল মাঝখানে। তাই প্রচণ্ড এক্সাইটেড আমি, এখন দেখতেই পাচ্ছে। অলরেডি দার্জিলিং মেল বেরিয়েও গেছে, আর এখন আমাদের পদাতিক আসবে, তাই ওটারই ওয়েটে আছি। অ্যান্ড আসলে আপনাদেরকে অফকোর্স শেয়ার করবো সব কিছু। এখন আমরা হচ্ছে আমাদের ট্রেনে ঢুকে গেছি এবং আমাদের যে মিষ্টিও গেছে, অ্যান্ড এই যে আমাদের বগি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের বগি, এদিকে আর এই যে তো এখন হচ্ছে রাত 12টা বাজে এবং এখন হচ্ছে আমাদের ডিনার টাইম চলে এসছে। আমরা এখন ডিনার করবো। পোলাও, আলুর দম আছে, আর সাথে আমাদের ভাতও আছে, মানে 2 রকমেরই আইটেমস আছে। আর এখন মা হচ্ছে বসেছে, সবাই ডিনার করতে বসেছি। আর এবারে হচ্ছে, আর আমরা এখন ডানকুনিতে রয়েছি।
তো আই গেস 12:45-এর দিকে ম্যাক্সিমাম ঢোকার কথা বর্ধমানে, যেটা ফার্স্ট স্টপেজ। তো এমনিতেই এই পদাতিক এক্সপ্রেসে প্রচুরই আর কি মানে কম স্টপেজই আছে, মোটামুটি 5-6টা স্টপেজ মতো আছে। দেন হচ্ছে এনজিপি কাল সকাল 9টাতেই আমাদের মানে আর কি ছাড়ার কথা। তো এখন রীতিমতো ট্রেনের সামনে মানে সরি জানলার সামনে বসে আছি এবং 12:30 বেজে গেছে ঘড়ির কাঁটায়। আর এত ভালো লাগছে সিনটা, মানে কি বলবো আর। তো আমার যেরকম ট্রেনের জানলার সামনে বসতে সবচেয়ে ভালো লাগে, কারণ সেই সিনারিগুলো দেখার জন্য। বাট আনফর্চুনেটলি এটা তো রাত্রিবেলা, কোনো সিনারি দেখা যাবে না, তাই অন্ধকারকে উপভোগ করে এগিয়ে চলতে হবে। অ্যান্ড ব্যাস ওটাই করছি। এখন অপেক্ষা হয়েছে বর্ধমান স্টেশন কখন আসবে, এবং যদি একটু নামার সুযোগ পাই বা যদি একটু টাইম পাই তো অফকোর্স তোমাদের দেখাবো। ততক্ষণে দেখো এই সাইডটা। গুড মর্নিং এভরিওয়ান। এখন হচ্ছে ঘড়িতে প্রায় 8:18 বেজে গেছে, আর কিছুক্ষণ অপেক্ষা করে আমরা এনজিপি পৌঁছে যাচ্ছি ফাইনালি। সো এখন কিষানগঞ্জের ভেতরে আছে। সো গাইজ, আমাদের সকাল 9টার সময় এনজিপিতে পৌঁছে যাই আমরা, এবং দেন আমরা আমাদের গাড়ি চলে আসে স্টেশনে এবং আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এবং এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে জলদাপাড়া ফরেস্টের মধ্যে দিয়েই গ্যাংটকে। সো 5 to 6 আওয়ার্সের জার্নি ছিল, এবং সেটা খুব শীঘ্রই আসতে চলেছে নেক্সট ভ্লগে। সো তার জন্য আমার ফার্স্ট ভ্লগ আমি এখানেই এন্ড করছি, এবং থ্যাংকস ফর ওয়াচিং ইট। সো স্টে টিউনড ফর দ্য আপকামিং ভ্লগস।